কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের রান্না বান্না। সকাল সকাল গোপাল রান্নাশালে ভাতের হাঁড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এই রে, ভাতের হাঁড়ির ভাতটা যে উতলে উঠছে, এখন জল ডালি কত পরিমাণে। ওদিকে যে গিন্নি জ্বালন আনতে গেছে, এই তো গেছে, কখন ফিরবে কে জানে। কি করি এখন? ভাত না রান্না হলে তো আবার রাজসভায় খেয়েও যেতে পারবো না। এখন কি করি? বলি, মনে হয় এক বালতি জল লাগবে। তারপর বালতি ভর্তি জল নিয়ে ভাতানির মধ্যে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে ওই জল উতলে পড়ে গিয়ে তারপর উনানটাও নিভে যায়। গোপাল বলে, এই রে যা, শেষ পর্যন্ত উনানটাও নেমে গেল। দূর দূর, এই সমস্ত কাজ কি আর ছেলে মানুষের দিয়ে হয়? কোথায় যে গেল গিন্নি? একটা জ্বালন আনতে গেছে তো গেছে। তারপর গিন্নি জ্বালন নিয়ে এসে দেখে গোপালের এই কাণ্ড কারখানা। অমনি দেখে বলে, এ কি গো, এ কি করেছো তুমি? পারো না এই সমস্ত কাজ করতে? আসো কেন? গোপাল বলে, গিন্নি কি করব বলো, তুমি নেই আর ভাতের মধ্যে জল শুকে যাচ্ছে, তাহলে কি করতাম বলো? আর তুমি জ্বালন আনতে গেছোই তো গেছো। গোপালের গিন্নি বলে, তাই বলে তুমি এক বালতি জল ঢেলে দেবে? অমনি গোপাল বলে, কি করি, এছাড়া কোনো উপায় ছিল না তো আমার কাছে। ওদিকে এইরূপ করে দুজনে ঝগড়া লাগিয়ে দেয়। গোপালের গিন্নি শেষ পর্যন্ত রাগ করে বলে, বেশ, তুমি যা পারো তাই রান্না করে খাও, আমি বাবার বাড়ি চললুম। গোপাল মনে মনে ভাবে, এই রে, এক করতে গিয়ে আর এক হয়ে গেল। গিন্নি বাবার বাড়ি চলে গেলে আমি কি খাবো? না, গিন্নিকে তো ভোলাতে হবে। অমনি গিন্নি সামনে ছুটতে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, ও গিন্নি, আমি তো তোমায় পরীক্ষা করছিলাম গো। গিন্নি বলে, সত্যি? বলে, হ্যাঁ গো, সত্যি। তারপর গিন্নি আর রাগ করে না। তারপর গোপাল রাজসভায় পৌঁছায়। রাজসভায় যেতে রাজামশাই বারবার ঢেকুর তুলতে থাকে আর বলতে থাকে, রাজবাড়ির পাচকটা যা পেয়েছি না, এত ভালো সুস্বাদু রান্না বান্না করছে। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আপনার ঢেকুর তোলা দেখেই বুঝতে পেরেছিলাম। মন্ত্রী মশাই বলে, রাজামশাই, আমিও খুব ভালো রান্না করতে পারি। আমি এঁচোড় চিংড়ি এমন সুন্দর করে রান্না করেছিলাম, আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা খেতে খেতে থালা পুরো পরিষ্কার করে দিয়েছিল। আর একজন তো চিংড়ি মাছ ভেবে নিজের আঙুলটাকেই কামড় দিয়ে ফেলছিল। ওদিকে গোপাল বলে, কি মন্ত্রী মশাই, এত ভালো রান্না করেন যখন, তাহলে রাজামশাই একটা কাজ করুন, মন্ত্রী মশাইকেই পাচক ঠাকুর হিসেবে রেখে দেন। মন্ত্রী মশাই শুনে তো রেগে ফেঁপে ওঠে, বলে, গোপাল, তুমি আমার এঁচোড় চিংড়ি রান্না করা নিয়ে অপমান করছো। গোপাল বলে, অপমান করলাম কোথায়? আপনি যখন এত ভালো রান্না করতে পারেন, রাজবাড়িতে তাহলে বাসন ধোয়ারও লোকের প্রয়োজন হবে না, সকলেই তো থালা চেটে পরিষ্কার করে দেবে, আর ধুতেও লাগবে না। এই শুনে মন্ত্রী মশাই তো আরো রাগ করতে থাকে। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী মশাই বাড়ি ফিরে গিয়ে অমনি বারবার করে চিন্তা করতে থাকে, গোপালকে তো জব্দ করতেই হবে। ও আমার এঁচোড় চিংড়ি রান্নাকে নিয়ে এত অপমান করলো, না, কিছুতে একটা উপায় বের করতেই হবে। ওর অত বড় সাহস, ও আমাকে এইরূপ করে সকলের সামনে অপমান করলো। কালকেই আমি রাজা মশাইয়ের সাথে আলাদা করে দেখা করে বলবোই কিছু একটা উপায় বের করার জন্য। তারপর মন্ত্রী মশাই রাজা মশাইয়ের কক্ষে রাজা মশাইয়ের সাথে দেখা করতে যায়। রাজা মশাই তখন অমনি বসে বসে খাচ্ছিলেন। খাবার খেতে খেতে হঠাৎ করে রাজা মশাই কাশি শুরু হয়। অমনি মন্ত্রী মশাই হট করে গিয়ে তারপর জলের গ্লাসটা ধরিয়ে দেয় রাজামশাইয়ের হাতে। রাজামশাই জলটা খেয়ে শান্তি পায়। অমনি বলে, মন্ত্রী, তুমি তো ঠিক সময় চলে এসেছিলে বলে আমার এই কাশিটার থেকে রেহাই পেলাম মন্ত্রী। মন্ত্রী মশাই বলে, রাজামশাই, সব সময় আপনার আপদে বিপদে আমি তো সবসময় আপনার পাশে থাকি, তাই না? রাজামশাই বলে, হ্যাঁ মন্ত্রী, কালকে গোপাল সবার সামনে এঁচোড় চিংড়ি নিয়ে তোমাকে অপমান করাটা একদম ঠিক করেনি।
মন্ত্রী মশাই বলে, রাজা মশাই তাই আমি চিন্তা করছি, গোপালকে তো জব্দ করতেই হবে। গোপালের এত বাড়বাড়ন্ত, ও তো একটা দিনও রান্নাও ঠিকঠাক করতে পারে না, আর ও কি রান্না করে লোকজনকে খাওয়াবে? বলে, রাজা মশাই একটা উপায় মাথায় এসছে, একটা কাজ করলে ভালো হয় না? সবাইকে নিয়ে যদি রান্নার প্রতিযোগিতা করেন তাহলে বোঝা যাবে গোপাল ভালো রান্না বান্না করতে পারে কিনা, আর যদি ভালো না রান্না করতে পারে তাহলে আপনি শাস্তি দেবেন, তাহলেই গোপাল জব্দ হবে। বলে, বেশ, তাই ঠিক বলেছ মন্ত্রী। পরের দিন রাজসভা শুরু হতে রাজা মশাই বলে, তোমাদের কাছে আমার একটা ঘোষণা করার ছিল। তোমাদের সকলকে আমি বলতে চাইছি যে তোমরা সকলে যে যার বাড়ি থেকে নিজেরা রান্না করে আমার জন্য নিয়ে আসবে, আর তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি ভালো রান্না করবে তাকে আমি পুরস্কার দেব, আর যে সব থেকে খারাপ রান্না করবে তাকে আমি গরম উনানের পাশে দাঁড় করিয়ে রাখবো সারাদিন। এই শুনে সভাসদরা তো অবাক। সভাসদরা বলে, এ কি করে সম্ভব? গোপালও চিন্তা করে, এই রে, আমি তো রান্নাই করতে পারি না, কি করি এখন? তারপর রাজসভা শেষ হয়ে যেতে যে যার সকলে বাড়ি ফিরে গিয়ে বাজার করে শুরু করে দেয়। সেনাপতি বাজার করে নিয়ে আসে, ওদিকে বৈদ্য মশাইও বাজার করে নিয়ে এসে রান্না শুরু করতে থাকে, ওদিকে বিজ্ঞানীও রান্না বসিয়ে দেয়, ওদিকে পণ্ডিত মশাইও আনাজ করতে শুরু করে দেয়, আর এমনকি সভাকবিও সবজি আনাজপাতি নিয়ে বসে চিন্তা করতে থাকে। সকলেই চিন্তা করে কি করে রান্না করি, কি করে রান্না করি। ওদিকে গোপাল তো পায়ের উপর পা তুলে উঠানের মধ্যে খাটে শুয়ে থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, আবার শুয়ে রয়েছো যে? কালকে যে তুমি কি রান্না করে রাজামশাইয়ের জন্য নিয়ে যাবে সে চিন্তা করেছো? তাড়াতাড়ি করে একবার বাজারে যাও। গোপাল বলে, চিন্তা আমার দ্বারা ওই রান্না বান্না কিছুই হবে না গিন্নি। গিন্নি বলে, এই রান্নার ভূত রাজামশাইয়ের মাথায় কে আনলো শুনি? গোপাল তো বলে, হ্যাঁ ঠিক বলেছ তো গিন্নি, রান্নার ভূতটা নিশ্চিত মন্ত্রী মশাই এনেছে। একটা কাজ করলেই হবে গিন্নি, আমি বরং বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসছি। তুমি যে রান্নাটা করবে ওই রান্নাটাই কালকে নিয়ে চলে যাব, আর রাজামশাই কি দেখতে আসবে কে রান্না করেছে? গোপালের গিন্নি বলে, এ কি কথা বলছো গো? বলে, হ্যাঁ গিন্নি, তাই করব। পরের দিন সকাল হতে গোপাল গিন্নি রান্না করা তরকারি নিয়ে হাঁটা দেয় রাজসভার উদ্দেশ্যে। বলে, উফ, যা গন্ধ আসছে এই চচ্চড়িটা থেকে, রাজামশাই খেলে তো মুখে লেগেই থাকবে। তারপর সভাসদরা সকলে যে যার রান্না করে নিয়ে যায়। সভা শুরু হতে রাজামশাই বলে, উফ, আজকের সভাটা তো যেন রান্নায় মোমো করছে, উফ, এত গন্ধ আসছে। দেখি দেখি তোমরা কে কি রান্না করেছো, এক এক করে আমাকে নিয়ে এসে দাও দেখিনি। প্রথমে সেনাপতি রান্না নিয়ে এসে রাজামশাইকে বলে, রাজামশাই আমি তরোয়াল সিঙ্গি রান্না করেছি। রাজামশাই বলে, তরোয়াল সিঙ্গি মানে? বলে, হে রাজামশাই, রান্না করার সময় আমি হাতা খুন্তি কিছু পাচ্ছিলাম না, তো ওই তরোয়াল দিয়ে রান্না করেছি, তাই তরোয়াল সিঙ্গি রান্না করেছি রাজামশাই। রাজামশাই সেনাপতির তরকারি মুখে দিয়ে দেখে, এইরূপ করে এক এক করে সভাসদদের সকলেই রান্না মুখে দিয়ে দেখে। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে হবে, সবার রান্না তো রাজা মশাই চেখে দেখেছেন, এইবার গোপালের রান্না। তারপর গোপাল নিয়ে এসে বলে, রাজা মশাই এটা হচ্ছে মুগতলা চচ্চড়ি। রাজা মশাই বলে, মুগতলা চচ্চড়ি কেন? বলে, রাজা মশাই এই চচ্চড়িটা মুখে দিলে মুখ পুরো তালার মতো বন্ধ হয়ে থাকবে এর স্বাদের চোটে। বলে, তাই নাকি? দেখি তো গোপাল। অমনি রাজা মশাই মুখে খেয়ে অমনি বলে, খুব সুন্দর তো খেতে, খুব ভালো তো, সুস্বাদু। অমনি মন্ত্রী মশাই বলে, এটা কি করে সম্ভব রাজা মশাই? গোপাল আবার এত ভালো রান্না কোথা দিয়ে শিখলো? দেখি তো, আমি একটু খেয়ে দেখি তো। অমনি মন্ত্রী মশাই খেয়ে দেখে, হ্যাঁ সত্যি তো সুস্বাদু, তো খুব সুস্বাদ। তাহলে গোপাল তুমি আবার কবে দিয়ে রান্না করা শিখলে গোপাল? গোপাল বলে, সে কি আপনাকে বলে করবো নাকি মন্ত্রী মশাই?
তারপর সভা শেষ হয়ে যাওয়ার পরে রাজামশাই মন্ত্রীমশাই বাগানের মধ্যে আলোচনা করতে থাকে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, গোপাল পুরোপুরি আমাদের ঠকিয়েছে রাজামশাই। ওই রান্নাটা কিন্তু গোপাল করে নিয়ে আসেনি, ওটা ওর গিন্নিই করেছিল। কারণ আমি যা জানি গোপাল রান্নাই করতে পারে না। বলে, মন্ত্রী, আমিও তো চাইছিলাম যাতে গোপাল প্রশংসা পায় বা গোপালের রান্নাটা বেশি যেন ভালো লাগে, তাহলেই তো এবার গোপালকে আরো ভালো করে জব্দ করতে পারবো। বলে, রাজামশাই, কি করে রাজামশাই? বলে, শোনো, গোপাল যখন এত সুস্বাদু রান্না করতে পারে সকলের সামনে প্রমাণ করে দিল, এবার তো আমার যত পাচক আছে সব পাচককে, এমনকি রাজ্যের যত পাচক আছে সকলকে আমি তীর্থযাত্রা করতে পাঠিয়ে দেব। তারা তীর্থযাত্রা করতে চলে যাবে, আর ওই সময় গোপালকে রান্না করার কাজে লাগাবো, তাহলেই পরে গোপালকে জব্দ করা যাবে। মন্ত্রীমশাই বলে, বাবা, খুব ভালো বুদ্ধি তো রাজামশাই, তাই করলেই হবে। কালকে সভা শুরু হলে আপনি ঘোষণা করে দেবেন। পরের দিন রাজসভার উদ্দেশ্যে গোপাল যখন রওনা হয়, উল্টো দিক থেকে পাচকরাও আসতে থাকে। গোপাল তখন বলে, কি পাচকরা, তোমরা সকলে কোথায় যাচ্ছ দলবল মিলে? বলে, আমাদের রাজামশাই বলেছেন যে আমাদের তীর্থযাত্রা করার জন্য, তাই আমরা এখন তীর্থযাত্রা করতে যাচ্ছি। বলে, তাই বলে সবাই মিলে? বলে, হ্যাঁ, সবাইকেই যেতে বলেছেন রাজামশাই। গোপাল তারপর মনে মনে চিন্তা করে, কি ব্যাপার হলো, নিশ্চিত তো কিছু একটা ফোন দিয়ে এঁটেছেন রাজামশাই মন্ত্রীমশাই মিলে। এখন হঠাৎ সকল পাচককে আবার তীর্থযাত্রা করতে বললেন কেন? তারপর গোপাল রাজসভায় আসতে রাজামশাই মিছিমিছি গালে হাত দিয়ে অভিনয় করা শুরু করে দেয়। কি হবে এখন মন্ত্রী? সকলে মিলে যে তীর্থযাত্রা করতে চলে গেল, রাজ্যের সব পাচকরাও, এমনকি রাজবাড়ির পাচকটাও চলে গেল তীর্থযাত্রা করতে, তাহলে যে আমার রান্না বান্নাটা কি হবে এখন? মন্ত্রীমশাই বলে, কেন রাজামশাই, এই তো গোপাল আছে না, গোপাল তো ভালো রান্না বান্না করতে পারে, তাহলে গোপাল কালকে থেকেই রান্না করবে রাজসভায়। রাজামশাই বলে, তাহলে গোপাল, তুমি তো খুব ভালো রান্না করতে পারো, তাহলে কালকের থেকে 10 দিন তুমি আমার রাজবাড়িতে রান্না করবে। গোপাল বলে, রাজামশাই, সমস্ত পাচকরা তাহলে কবে ফিরবে? বলে, সমস্ত পাচকরা তো 10 দিন পরে ফিরবে তীর্থ থেকে, তাই 10 দিন তুমি রান্না করবে আমার রাজবাড়িতে। গোপাল তখন কিছু না বলে বলে, বেশ রাজামশাই, তাই হবে। গোপাল বাড়ি ফিরে যায়। যাওয়ার পথে মাথায় চিন্তা করতে থাকে, না, এইরূপ করলে তো হবে না। তারপর গোপাল চিন্তা করতে থাকে, না, আমাকে তো এবার একটা কিছু ফোন দিয়ে আনতে হবে। এইবার গোপাল তারপর বাজারে যায়। বাজারে গিয়ে ঘোষণা করতে থাকে, সমস্ত বাজারবাসীগণ, তোমাদের সকলকে জানানো যাচ্ছে যে রাজামশাই তোমাদের 10 দিনের জন্য তীর্থযাত্রা করতে যেতে বলেছেন। এমনকি মশলা দোকানি, সঙ্গে সবজি দোকানি, সকল দোকানিদের। তখন সকলে এসে বলে, গোপাল দাদা, তাই নাকি? রাজামশাই এই আদেশ করেছেন? বলে, হ্যাঁ। বলে, তাহলে তাই হবে, কালকে সকাল থেকে আমরা সকলেই তীর্থযাত্রা করতে চলে যাব। তারপর গোপাল ফিরে চলে আসে। পরের দিন সকাল গড়িয়ে বেলা হয়ে যায়। রাজামশাই শুয়ে শুয়ে বলে, উফ, পেটের মধ্যে যে ছুঁচো ডন মারছে, গোপাল যে কখন রান্না করে নিয়ে আসবে কে জানে ভাই বাবা। উফ, মন্ত্রী, এই মন্ত্রী, গোপাল কি রান্না করতে গেছে? মন্ত্রী মশাই বলে, হ্যাঁ রাজামশাই, গোপালকে দেখলাম কাঁধে গামছা ফেলে রান্নাঘরের দিকে ঢুকতে। বলে, তুমি আর একবার গিয়ে দেখে আসো দেখিনি গোপালের রান্না কত দূরে গেল। মন্ত্রী মশাই যখন উঁকি মেরে দেখে গোপাল রান্নাশালে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, ওই দেখে মন্ত্রী মশাই এসে বলে, রাজামশাই, গোপাল তো রান্নাশালে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। রাজামশাই বলে, বেটা গোপাল, এত বড় সাহস! আমি না খেয়ে বসে রয়েছি, খাবার খাবো বলে আমার পেটের মধ্যে ছোট ডন মারছে, আর গোপাল ওখানে পড়ে পড়ে নাক ডেকে ঘুরোচ্ছে। প্রহরী, এক্ষুনি যাও গোপালকে ধরে নিয়ে আসো।
অমনি প্রহরী ছুটে গিয়ে গোপালকে ধরে নিয়ে আসে। রাজামশাই বলে, গোপাল, তোমার অত বড় স্পর্ধা, তুমি না রান্না করে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছ? গোপাল বলে, রাজামশাই কি করি বলুন, আমি তো রান্নাই চাপাতে পারলাম না। রাজামশাই বলে, কেন রান্না চাপাতে পারলে না কেন? বলে, রাজামশাই আজকে সকালে বাজারে গিয়ে দেখি বাজারের সমস্ত সবজি বিক্রেতা এমনকি মশলাপাতি বিক্রেতা সকলেই তীর্থযাত্রা করতে চলে গেছেন। তাহলে কি করে রান্না করি বলুন? সবজি মশলাপাতি না থাকলে কি রান্না বান্না করা যায়? রাজামশাই বলে, মানে ওরা সকলে একসাথে তীর্থযাত্রা কি করে করতে গেল? বলে, যেমন রাজামশাই আপনার রাজবাড়ির পাচক আর রাজ্যের পাচকরা যেমন একসাথে তীর্থযাত্রা করতে গেছে, ওরাও তেমন গেছে। বলে, তাহলে গোপাল, ওরা তীর্থযাত্রা করতে গেছে কিন্তু রাজবাড়িতেও তো অনেক মশলাপাতি এগুলো ছিল, ওগুলো দিয়েও তো তুমি রান্না করতে পারতে। বলে, রাজামশাই ওই বাসি মশলা দিয়ে তো আর বাসি সবজি দিয়ে রান্না করলে আমার রান্না তো স্বাদ আসবে না, তার জন্য আমার তো দরকার পুরো টাটকা সবজি আর টাটকা মশলা। বলে, গোপাল কি করি আমি এখন? তাহলে ওই সবজিওয়ালা আর মশলাপাতিওয়ালারা ওরা কবে আসবে গোপাল? গোপাল বলে, রাজামশাই মোটামুটি 10 দিন তো সময় লাগবেই। অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, কি হবে এখন রাজামশাই? তাহলে আপনি 10 দিন না খেয়ে থাকবেন? অমনি রাজামশাই রেগে গিয়ে বলে, বেটা মন্ত্রী, চুপ করবে? তোমার কথাই তোমার বুদ্ধিতে গোপালকে জব্দ করব বলে আমি পাচক ঠাকুরদেরকে সকলকে তীর্থযাত্রা করতে পাঠিয়ে দিলাম। মরকট কোথাকার, ছাগল কুকুর, আর তোমাকে বাজে বকেও আমার পেটটাও যে ভরবে না। গোপাল, আজকে আমি সমস্ত পাচক ঠাকুরদের ফিরিয়ে আনার চেষ্টা করছি গোপাল। গোপাল বলে, তাহলে রাজামশাই আমিও সমস্ত সবজিওয়ালা মশলাপাতিওয়ালাদের আজকে ফিরে আসার জন্য বলছি। রাজামশাই বলে, মানে? বলে, হ্যাঁ, আমিও তো তাই করেছিলাম, আমিও সবজিওয়ালা মশলাপাতিওয়ালাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে তীর্থ করতে যাওয়ার জন্য আপনাদের জব্দ করবো বলে। বলে, গোপাল, সত্যি তোমার মাথার বুদ্ধি না হিরে বুঝে উঠতে পারছি না গোপাল। গোপাল বলে, রাজামশাই আপনারা কি ভাবলেন আমাকে অত তাড়াতাড়ি করে জব্দ করবেন? আপনাকে জব্দ করলাম ঠিকই, তাই বলে আমি আপনাকে খালি পেটও রাখতে পারবো না রাজামশাই। এই যে আমার গিন্নি রান্না করে নিয়ে এসছে ওই তালা চচ্চড়ি, ওটা খান। অমনি রাজামশাইকে ওই তালা চচ্চড়ি দেয় খেতে। রাজামশাই খেয়ে তৃপ্তিও পায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।